তারার আশীর্বাদ নিয়ে আবার অভিনয়ে ফিরছেন শতাব্দী রায়। বহুদিন পর আবারও অভিনয় জগতে ফিরছেন বাংলা সিনেমার একসময়ের জনপ্রিয় অভিনেত্রী তথা মাননীয় সাংসদ শতাব্দী রায়। আজ অর্থাৎ বৃহস্পতিবার তিনি পৌঁছান বীরভূমের প্রসিদ্ধ তীর্থক্ষেত্র তারাপীঠ মন্দিরে। সেখানে মা তারার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করে পুজো দেন তিনি। এই শুভ মুহূর্তে শতাব্দী রায় জানান, আমি মা তারার কাছে আশীর্বাদ চাইলাম যাতে আবার নতুন করে সিনেমার জগতে ফিরতে পারি। দীর্ঘদিন পরে আবার ক্যামেরার সামনে দাঁড়াতে চলেছি, এটা আমার কাছে এক অন্যরকম অনুভূতি। একদিকে রাজনীতির ব্যস্ততা, অন্যদিকে আবারও রূপালী পর্দায় ফিরছেন তিনি। এই খবর সামনে আসতে অনুরাগীদের মধ্যে খুশির হাওয়া। বহুদিন ধরে দর্শকরা অপেক্ষা করছিলেন কবে আবার তাদের প্রিয় নায়িকা ফিরে আসবেন বড় পর্দায়। তারাপীঠে শতাব্দী রায়ের পুজো দেওয়ার এই দৃশ্যকে ঘিরে স্থানীয় মানুষ এবং ভক্তদের মধ্যে উত্তেজনা লক্ষ্য করা যায়। বহু মানুষ ভিড় করেন তাকে এক ঝলক দেখার জন্য। রাজনীতির ময়দানে যতই ব্যস্ত থাকুক না কেন, অভিনয়ের প্রতি তার ভালোবাসা আজও অটুট। সেটাই যেন নতুন করে প্রমাণ করে দিলেন মাননীয় সাংসদ শতাব্দী রায়। মা তারার আশীর্বাদ নিয়ে নতুন যাত্রা শুরু করলেন শতাব্দী রায়। তারপরে তিনি মন্দির থেকে বেরিয়ে তারাপীঠের সম্ভাবনা হোটেলে এসে সাংবাদিক সম্মেলন করেন। সেই ছবিটার জন্য আমরা পুরো ইউনিট আমাদের তারা বাড়ি করে পুজো দিতে এসেছি। আমাদের প্রডিউসার আমরা যেহেতু ছবিটা এখানে বীরভূমে এই মুহূর্তে কোনো হল নেই, কিন্তু আমরা নেক্সট ডেতে আমরা বোলপুরে রিলিজ করছি। এখন সব কলকাতার আইনক্সে রিলিজ হচ্ছে আগামীকাল। তারা ছবি দেখে ছবি ভালো লাগলে এত বছর পরে কাজ করা। থিমটা যদি বলা যায় সিনেমাটা বলো। এটা প্রাইমারি একটা ভূতের ছবি, দুটো মহিলার ছবি, মানে সম্পর্কের ছবি, তার সঙ্গে একটা ভূতের। আমি আর রীতা বই আছে, দুজনে অভিনয় করেছি এবং বাংলা ছবিতে অনেকদিন পর সেই অর্থে ভয়ের ছবি হিসেবে, ভূতের ছবি হিসেবে, সম্পর্কের ছবি হিসেবে আজকের ছবি হিসেবে তৈরি করা। নিশ্চয়ই সেটা অংশ দিদি কত বছর পর পর্দা এসেছে? 14-15 বছর পর। মাঝখানে থিয়েটার তো করেছিলেন, নাটক টাটক? হ্যাঁ, নাটক করেছি, সে ডিরেকশন দিয়েছি। শুটিংটা কি বীরভূমে হয়েছিল? না না না, কলকাতায় হয়েছে। একটা বাড়ির উপরে গল্প, কিন্তু বাইরে ছিল, সব কলকাতায়। কমার্শিয়াল এখন তো আর কমার্শিয়াল ছবি বলতে আলাদা করে মানে ওই অর্থে হয় না। মানে আমরা যে ছবিগুলো করতাম সেগুলোকে কমার্শিয়াল বলা হতো না। আজকাল অ্যাকশন, গাড়ি উড়ে যাচ্ছে, হিরো 20 জনকে মেরে ফেলছে, ভিলেনকে, সেগুলো তো এখন আর সেই অর্থে কমে গেছে। এখন রিয়েলিস্টিক এবং কন্টেন্ট ভিত্তিক ছবি হচ্ছে, সাবজেক্টও অন্যরকম হচ্ছে। এরা এখন যারা ডিরেক্টর তারা ওরকম ছবি বানাচ্ছে, মানুষ দেখছে। সেই ওই কমার্শিয়াল ছবি যেটা আমরা ভাবতাম সেটা নয়, কিন্তু এখন এটাই কমার্শিয়াল ছিল। ওটিটিতে আসবে কোন পরে এরপর প্রথমে সিনেমাতে রিলিজ হবে, হলে রিলিজ হবে, হলে দেখতে থাকে। যদি বর্তমান বীরভূমের রাজনীতি নিয়ে যদি দু একটা কথা বলেন। আজকে থাক না, আজকে শুধু সিনেমার কথা বলছি। একটা দিন তো সিনেমার কথা বলো। বীরভূমে কোনো হলে কি এরকম রিলিজ হচ্ছে? কোনো হল নেই, আমি তো দেখলাম যে কোনো এখন তো সিঙ্গেল স্ক্রিন তো নেই বীরভূমে, কোনো হল নেই। বোলপুরে আছে বলে বোলপুরে কৃষ্ণদা অডিও ভাইরাল নিয়ে যদি কিছু বলেন যে কি বেসিসে দেখছেন? দল দেখছে, দলের সিদ্ধান্ত দলের উপরে। এরকম নয় যে তুমি শুনেছো আমি শুনেছি। দলের নেতৃস্থানীয় সবাই জেনেছে, তারা যে স্টেপ নিচ্ছে, যেরকমভাবে চলছে সেরকমভাবে সিদ্ধান্ত। এই নিয়ে আমাকে দিয়ে কোনো কন্ট্রোভার্সির কথা বলেও লাভ নেই। কিন্তু দল তো এরকম দেখছে না, এরকম নয় যে জানিয়ে নেব। ছবিটা ভূতের ছবি এবং সম্পর্কের ছবি। ছবির নাম বাৎসরিক। অনেক বছর পর বাংলায় বা ভারতবর্ষে ভূতের ছবি চট করে বানানো হয় না, সো একটা ভূতের ছবি আমরা বানিয়েছি। শতাব্দী রায় আছেন এই ছবিটায়, রীতা বড়িও আছেন। তবে শতাব্দী আমাদের কাছে খুব স্পেশাল, যে শতাব্দী রায় অনেক বছর পর একটা ছবি করছেন। তো ভয় পাওয়াতেই চাই এবং মানুষের ভালো লাগাটাও চাই ওনার কামব্যাকের জন্য। এখন কোথায় কোথায় রিলিজ হচ্ছে? আপাতত কলকাতাতে রিলিজ হচ্ছে, তারপরে আস্তে আস্তে বাইরে।
শহরতলি এবং বাকি পশ্চিমবঙ্গের রিজন। একটা বর্তমান প্রজন্মের যে ছেলেরা রয়েছে তাদের মধ্যে অনেকে সিনেমা হলে গিয়ে দেখার পরিমাণ কিন্তু অনেক কম দেখা আছে। সেই উদ্দেশ্যে তাদের মধ্যে কি বার্তা দেবে? ভয় যেহেতু রয়েছে, আমার সবসময় মনে হয় যে কোনো সিনেমাতে নতুন কিছু আনা দরকার। তো নতুন জিনিস আনলে আমার মনে হয়, নতুন জিনিসের প্রচেষ্টাটা থাকলে দর্শকের সেই বার্তাটা চলে আসে। কতটা সারা ফেলবে মনে হচ্ছে সেটা দর্শক বলবে। নতুন ধরনের ছবি করলেই একটা এক্সপেরিমেন্ট তো হয়। কি নাম? ময়না।